আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কিভাবে আপনারা একটা গিয়ার সাইকেল মেনটেন করতে পারেন সে বিষয়ে আমি আজকে ভিডিও বানাবো। তো কি করলে সাইকেলটা টেকসই হবে এবং এক কথায় মেনটেন করে চালালে সাইকেলটা তো টেকসই হবে স্বাভাবিক। তো সেটাই আমি আজকে আপনাদের জানাবো যে কীভাবে আপনারা সাইকেল চালালে অনেক বেশি মেনটেন করতে পারবেন। এবং ভিডিওতে আছে আরও একটা কথা, যেটা হচ্ছে এই বেশি করে সাইকেলের ক্ষেত্রে কিন্তু ওইটা করলে সাইকেল নষ্ট হয়, গিয়ার সাইকেল। তো সেটাও আমি বলে দেব কোনটা করলে নষ্ট হয়। আমি এই 6 বছরের মধ্যে চালাই দেখছি যে কোনটা করলে কি হয় আর কোনটা করলে কি হয় না। তো আমি আজকে সবগুলো জানিয়ে দিব। তো প্রথমে দেখতে পাচ্ছ শিফটার। তো এই শিফটারগুলো কখনোই পানি ঢোকানো যাবে না। অনেকেই নাটের গোড়া দিয়ে পানি ঢোকায় পরিষ্কার করার জন্য। তো এই বৃষ্টিতে না ভেজালে ভালো হয়। আপনি যখন বৃষ্টিতে ভেজাবেন তখন এটা মধ্যে জং ধরে যাবে এবং সমস্যা হতে পারে। অনেকেই আবার তেল দেয়, পানি ঢুকলে তো সমস্যা অল্প হয়, কিন্তু পানি ঢোকার পর এর মধ্যে তেল দেয়। আর তেল দেওয়ার কারণে তখন এইখান থেকে এই নিচে যে এটা আছে, এটা চাপ দিলে শিফট করতে গেলে পিছলা মারে এখান থেকে গিয়ার ওঠে না। তো আপনাদের যে শিফটারগুলো আছে, এই শিফটারে কখনোই তেল দেওয়া যাবে না। আর পানিতে ভিজলে মুছবেন, তেল দিবেন না। তেল দিলেই মনে করেন যে সমস্যা। অনেক ইউটিউবার দেখাতে পারে তেল দেওয়ার কথা, কিন্তু বিশ্বাস করেন তেল দিলে ওটা পিছলে হয়ে যায়, তখন স্লিপ দেয়। আমি এটাই তেল দিইনি, এখন ওই টেকসই আছে। আপনি তেল দিতে পারেন এটাই তেল দিবেন আর এটাই তেল দিবেন। তাছাড়া উপরে শিফটারে তেল দেওয়ার দরকার নাই। এটা হলো সাইকেল মেনটেনের প্রথম উপায়। দ্বিতীয় যে উপায়টা আছে সেটা হলো এই সাইকেল দেখতে পাচ্ছেন সাসপেনশন। অনেকে সাসপেনশনে তেল দেয়, আমিও প্রথম দিতাম। আর তেল দেওয়ার কারণে আমার সাসপেনশন অয়েলটা কেটে গিয়েছিল আর ডিস্কে পড়তো, তারপরে শু নষ্ট হয়ে গেল। তো অনেকটাই প্রবলেম হয়েছিল। আমি পরে দেখছি এটা হচ্ছে খুলতে হয় এখান থেকে খুলে এবার গ্রিস দিয়ে দিলে সুন্দর কাজ করে। এটা গ্রিস দেওয়ারই কাজ। সেই গ্রিসটা অনেক কম থাকে সাইকেল কেনার সময়। এখন তৃতীয় যে মেনটেন্যান্সটা আছে সেটা হলো সাইকেলের চেন। এই যে দেখতে পাচ্ছেন সাইকেলের চেন, এটাই একটুও দেখুন মোবিল নাই। আমার সাইকেলে আগে যখন কিনতাম তখন মোবিল দিতাম এবং সবাই এটা দেয়। আর মোবিল দেওয়ার কারণে সাইকেল এখান থেকে পিছলে মারে, এই খাতের থেকে পিছলে মারে। আর সাইকেলের চেনটা অনেক দ্রুত এই চেনের সাথে মনে করো যে বালি আছে, বালিগুলো এঁটে যায় মোবিলের সাথে। আর বালি যখন এঁটে যায় তখন এই বালির কোনা এই দাঁতে লাগিয়ে দাঁতগুলোকে ক্ষয় করে, সাইকেলের চেনটাকে ক্ষয় করে। মনে করে যে এইভাবে চেনটাও দাঁতগুলো নষ্ট হয়ে যায়। আর তখন এটা সেট ড্রয়ে চেঞ্জ করতে গেলে অনেক টাকা খরচ। আর কিভাবে এটা সেট ড্রয়ে চেঞ্জ না করে সাইকেল চালাতে পারবেন এই বিষয়ে আমি ভিডিও তৈরি করছি, কিভাবে কি করা যায়। তো সেটা আপনারা দেখবেন। আমি এটা ঘষে কীভাবে তৈরি করতে হয়, চেনটা শুধু চেঞ্জ করার উপায়, এটা শুধু চেঞ্জ করার উপায়, এই ফ্রিটা সবগুলো আমি দেখিয়েছি, ঠিক আছে? তো আপনারা দেখে নেবেন। এখন এরপরে চতুর্থ যে কাজটা আছে আমি 3টা দেখাই দিলাম। সেটা হলো সাইকেলের সামনে চড়ানো। এখানে চড়েই মানুষ চালিয়ে বেড়ায়। আর এটা করলে সাইকেলের গিয়ারের উপর চাপ পড়ে, এই রাডার উপর। যখন আপনি ডবল নিয়ে সাইকেল শিফট করতে যাবেন তখন সাইকেলের পেডেলের ভর থাকবে বেশি, এরকম ভর থাকবে বেশি। তখন এটা উঠোতে গেলে ওটা বেঁকা হয়ে যেতে পারে, এই ড্রা দুইটা। এই জন্য সামনে বসানো যাবে না। আরেকটা সমস্যা হলো, সামনে যখন একজন নিয়ে চালাবেন গ্যাস সাইকেলের চেনটা হলো চিকন। আপনার এই সাইকেল চেনটা চিকন হওয়ার কারণে চেনটা অতি দ্রুত লম্বা হয়ে যাবে। এই দেখেন এইটুকুর মধ্যে বসতে হয় চেনটা দেখেন খুব চিকন, এই চিকন চেনটা লম্বা হয়ে যাবে। তারপরে সাইকেলের সামনে চড়ালে আরেকটা সমস্যা হয়, সেটা হলো ব্রেক। এই যে দেখতে পাচ্ছেন ব্রেক, এই ব্রেকটা দেখে এখান থেকে ভেঙে গেছে। এটা মাত্র সামনে চড়ানোর জন্য। এই ব্রেকটা তৈরি করেছে সিঙ্গেল মানুষের জন্য। সিঙ্গেল মানুষ ভর দিলে যে ওজনটা হবে সেই ওজনটা এই ব্রেক অনায়াসে থামাতে পারবে। তার সাথে যদি বেশি ওজন দেওয়া হয় সাইকেলের উপর, তখন যখন ব্রেকটা ধরবেন
তখন এই ব্রেকটা সহ্য করতে পারবে না এবং কেটে ভেঙে যাবে। আমার একটা ভেঙে গেছে ডবলিংয়ের কারণে, আর এইটাও ভেঙে গিয়েছিল। তারপর আমি চেঞ্জ করার পর আবার ডবল নিচ্ছি, এটা ভেঙে গেছে, এখান থেকে প্যাচ কেটে গেছে। তো আপনার সাইকেলে কখনো ডবল নেওয়া যাবে না। তো আপনার সাইকেলে যদি এইগুলো জিনিস মেনটেন করতে পারেন তাহলে সাইকেলটা অনেক টেকসই হবে, সাইকেল অনেক দ্রুত নষ্ট হবে না। তো আশা করি বুঝতে পারছেন। বাই বাই, টাটা।